বঙ্গোপসাগরে ভাসমান ২ এলএনজি টার্মিনালে সংকটের কারণে বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এজন্য মানুষের ভোগান্তি চরমে, তা অস্বীকার না করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনিন্দ ইসলাম অমিত বলেন, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এর ফলে ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। তবে গ্যাস বিদ্যুতের সংকট কবে কাটবে এর দিনক্ষণ বলা সম্ভব না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ অবস্থায় লোডশেডিং এর কারণে জনরোষের শঙ্কায় পুলিশের কাছে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশে গ্যাসের চাহিদার সাথে ফারাক আছে সরবরাহের। প্রতিদিন ৩৮০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও পাওয়া যায় ২৭০ কোটি ঘনফুট। এ অবস্থায় বঙ্গোপসাগরে ভাসমান ২ এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এক্সিলারেট এনার্জি টার্মিনালে দুর্ঘটনা এবং আবহাওয়ার কারণে সামিটে কার্গো খালাস সম্ভব না হওয়ায় ৮৫ থেকে ৯০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, সরবরাহ বাড়িয়ে সংকট কাটাতে সরকার সব ধরনের চেষ্টা করছে। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সিলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। আমরা কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামে ৪০ থেকে ৪৫% লোডশেডিং হচ্ছে। কম বেশি ভোগান্তিতে শহরের আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন লোডশেডিংয়ের কারণে জনরোষের শঙ্কায় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পুলিশের কাছে। প্রতিমন্ত্রী বিষয়টি অবহিত নয় জানালেও দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাল্লাহ। তবে কবে নাগাদ গ্যাস বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটবে এ নিয়ে আশার খবর জানাতে পারেননি প্রতিমন্ত্রী। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চাই। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এটা আমার ধারণা জনগণ বোঝেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত সরকারগুলোর ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন সংকট সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতির শিকার বর্তমান সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।